আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কুয়াকাটা। তো আমরা আজকে যাব কুয়াকাটার একদম পূর্ব দিকে, যেদিক দিকে আপনার সূর্য ওঠা একবারে দেখা যায় সুন্দর মতো। তো আমরা এখন রওনা দিলাম কুয়াকাটা থেকে সকালে নাস্তা করে। আমরা রওনা দিলাম একদম পূর্ব দিকে, অনেক দূরে, প্রায় হচ্ছে আধা ঘন্টা বাইক রাইড করে আমরা যাব। এবং যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন কত সুন্দর কুয়াকাটার যে চারিপাশের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সমুদ্রের পাড়ে কি সুন্দর দৃশ্য দেখা যায়। একদম প্রাকৃতিক দেখতে পাচ্ছেন। এই পাশে অনেকগুলা 5 স্টার হোটেল, এক পাশে সমুদ্র, ওই যে এই পাশে সমুদ্র দেখা যায়। আমরা প্রথমত এই এইদিকে রওনা দেওয়ার পরে আমরা বুঝতে পারি না যে সামনে এরকম এত সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পারবো। আপনারা ভিডিওটি দেখা, সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে কিন্তু খুবই সুন্দর দৃশ্য আছে, যেটা আপনারা আগে কখনো দেখেন নাই। তার জন্য পুরো ভিডিওটি দেখুন না টেনে। এই পাশে দেখেন 5 স্টার মানের একটা হোটেল, অনেক সুন্দর। এই পাশে আপনারা দেখতে থাকুন। সামনে কিন্তু মানে যত সামনে আগাবো তত সৌন্দর্য বাড়তে থাকে। এই ভিডিওটা আমিও যখন ভিডিওটা করি, এর আগে কখনো এদিকে যাই নাই, প্রথমবারই যাওয়া হচ্ছে। তো আমি যখন ভিডিওটা করি প্রথমত বুঝি নাই যে এত সুন্দর সামনে দেখতে পারবো। তো আস্তে আস্তে আমরা দেখা যায় সামনে গিয়ে দেখলাম যে ওয়াও, পুরাই একদম মাশাল্লাহ। প্রথম যে সুন্দরটা লাগছে, আস্তে আস্তে সামনে আগাবো আর সৌন্দর্যের আহ, দেখতে একটু বাড়তে থাকবে। কুয়াকাটা কিন্তু আপনার সমুদ্র সৈকতটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটা এখনো পর্যটনের জন্য পুরোপুরি উপযোগী হয় নাই। যেমন ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না ঠিক মতো, থাকার মতো হোটেল নাই ভালো, আছে যেগুলো খুবই কম। অ্যাভেলেবেল হোটেল এখনো পুরোপুরি হয় নাই। আর এখানে পর্যটন কক্সবাজারের থেকে অনেকটা কম। সরকারকে বলবো যে কুয়াকাটাকে আরও উন্নত করার জন্য, যদি ভালো ব্যবস্থা করা হয় তাহলে আশা করি বাইরের পর্যটক থেকে শুরু করে দেশের যে পর্যটক সবাই এখানে আসবে। তো আমি আসলে এই যেখানে এই একপাশে কিন্তু আপনার এখানে বসতি আছে, যারা জেলেরা মাছ ধরে। এই সাইডে হাতের বাম পাশে যারা থাকে সবাই কিন্তু এখানে জালে তারা কিন্তু মাছ ধরে, সাগর থেকে মাছ ধরে তারপরে জীবিকা নির্বাহ করে। এই যে দেখুন, শুধু রাস্তার সাইডে কিন্তু শুধু জাল দেখা যায়। আমরা এভাবে চলতে চলতে প্রায় 30 মিনিটের মতো লাগছে শেষ পর্যন্ত যেতে। আমরা যেই জায়গাটাতে যাই পৌঁছবো, এটা হচ্ছে পায়রা, যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, যে পায়রা সেতু, ওই নদীটা যেই দিক দিয়ে আসছে ওই দিকে। তো আমরা এখানে জিজ্ঞাসা করে নিলাম সামনে কি, আশেপাশে কত দূর আছে, বিস্তারিত একটু হালকা পাতলা জিজ্ঞেস করলাম। আপনারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত, তারা কিন্তু কমেন্ট করে জানান না যে ভিডিও কেমন হয়েছে, ভালো লাগছে কি না, কী করতে হবে, আরও আপডেট করতে হবে কি কি, বিস্তারিত আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার কাছে আমি অনেকগুলো ট্যুরের ভিডিও রেডি করে রাখছি, কিন্তু আপলোড করার মতো সময় পাচ্ছি না। তো আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কুয়াকাটা, কুয়াকাটা আসার পথে পদ্মা সেতু পার হয়ে যে আসলাম, এটা দেখাইলাম। এখন কুয়াকাটার একটি ভিডিও দেখাবো। এরপরের ভিডিওতে আবার এই যে এখন যেখানে যাচ্ছি
আপনার যেখান থেকে কুয়াকাটা একদম সানরাইজ ভিউ দেখা যায়। তো ওইখানে আমরা একদম সমুদ্রের পাড়ে বাইক রাইড করেছি অনেকটা জায়গা, প্রায় 30 মিনিট 20 মিনিটের ভিডিও। আপনাদেরকে সমুদ্রের পাড় দিয়া কিভাবে বাইক চালাইলে কি একটা মজা লাগে এটা আপনাদেরকে দেখাবো। দেখলে অবশ্যই ভালো লাগবে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন এর পরের ভিডিওতে। আমরা কিন্তু এই ভিডিও কোনো কাটসিট করা হয় নাই, একদম অরিজিনাল ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। একটুও কাটাছেটা করা হয় নাই, একটু স্পিড বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, যেরকম আছে সেম টু সেম আপনাদেরকে দেখাচ্ছি। শুধু জাল, চারিপাশে শুধু জাল আর জেলেদের ঘরবাড়ি। এখানে আশেপাশে যারা আছে সবাই হয়তো মাছ ধরে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আপনারা যারা কুয়াকাটা আসবেন, এদিকে আসবেন, ঘুরে দেখবেন আশেপাশে, তাহলে খুবই ভালো লাগবে। তারপরে সমুদ্রে গোসল করবেন, তারপরে ঠান্ডা লাগবেন, তারপরে একটু পরে পরে হাঁচি দিবেন। আমরা কিন্তু এখন কাঁচা রাস্তায় নেমে গেছি, এখানে রাস্তার কাজ চলমান আছে। রাস্তার দুই পাশে কিন্তু এতই সুন্দর লাগতেছে, মানে বলার মতন, আপনি খালি চোখে দেখলে এটা খুবই একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনারা এরকম ভিডিও আগে কখনো দেখছেন কিনা কুয়াকাটার, কমেন্ট করে জানাবেন অবশ্যই। এপাশে একটা দোকান হচ্ছে হয়তো। কক্সবাজারে কিন্তু আমরা মেইন ড্রাইভে কয়েকবারই গিয়েছি বাইক নিয়ে। কক্সবাজারে কিন্তু এরকম একদম মনোরম পরিবেশ, নিরিবিলি পরিবেশটা পাওয়া যায় না। জ্যাম আর জ্যাম, বাইক আর গাড়ি, মানে অভাব নাই এখানে, কিন্তু এরকমটা নাই। আমাদের সামনে দেখা যাচ্ছে কোনো গাড়িই নেই, একদম ফাঁকা রাস্তা। আমরা গাড়ি খুব অল্প কিছুই পেয়েছি। আর এখানে কিন্তু সবাই সকাল টাইমে চলে আসে, একদম ফজর নামাজের আগেই বের হয়ে এখানে চলে আসে, কারণ সূর্য ওঠা দেখার জন্য। তাই আমরা কিন্তু অনেকটা পরেই যাইতেছি, অনেকের ঘোরা আপাতত শেষ হয়েও গেছে এরকম। দেখেন এই পাশটা কত সুন্দর লাগতেছে, সমুদ্রের গর্জন শোনা যায়, বাতাস। আপনাদের কাছে সমুদ্র কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কার কাছে কি ভালো লাগে, কার কাছে সমুদ্র ভালো লাগে, কার কাছে পাহাড় ভালো লাগে। আমার কাছে পাহাড় সমুদ্র দুইটাই ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর, আপনাদেরকে এরকম সুন্দর দৃশ্য দেখাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক জেলেরা দেখা যাচ্ছে জাল সিলাই করতেছে, জাল ভাঁজ করতেছে, ময়লা পরিষ্কার করতেছে। এপাশে কিন্তু ছোট খালের মতো দেখা যায়, এটা হচ্ছে সাগর দিয়ে আপনার খালটা এখানে আসছে, খালের মতো ছোট, এটা আবার সাগরে গিয়ে কানেক্ট হয়েছে। আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, যেটা বলার মতো না, মানে খালি চোখে দেখে যে একটা ফিল পাইছি। আপনারা ভিডিওতে দেখে এই পাশে দেখেন, খুবই অপরূপ সৌন্দর্য আমাদের মাতৃভূমি বাংলাদেশ, যেটা বলার মতো নয়। আমার পিছনে আছে আমার একটা ভাইগনা মোয়াজ্জেম, সে পিছনে বসে রয়েছে, না গাড়ি চালাইতে পারে না কিছু করতে পারে, আমার একা একা রাইড করা লাগতেছে। এই যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম,
কুয়াকাটাতে বাইক রাইড করে প্রায় 400 কিলোর প্লাস। পুরাটা জার্নি আমার একার করতে হয়েছে, শুধু পিছনে বৈশা থেকে ক্লান্ত হয়ে গেছে। আমি তো সামনে আগাইতেছি আর সৌন্দর্যের এক নীলা খেলা দেখতেছি আমি। সুন্দরবনের মতো একটা আমি সামনে তাকাইলে মনে হচ্ছে এখানে হারিয়ে যাচ্ছে। এত সুন্দর হয় কিভাবে? আপনাদের কাছে মোবাইলের ভিডিওতে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। এই রাস্তাটা যখন সুন্দর পাকা হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে, তখন কিন্তু আরো ভালো লাগবে। জেলের আবাসবাস মাছ টাছ ছাইরা রাখছে, পাশে কিন্তু মাছ চাষ করতেছে। এই যে বাঁধটা দিয়েছে, যখন পানি বিপদ সীমার উপরে চলে আসে, এই বাঁধটা পানি আটকে রাখে। বন্যার সময় কিন্তু এই বাঁধ এর কাছাকাছি অনেক পানি চলে আসে, তার জন্য উঁচু করে বাঁধ দিয়েছে। বাঁধের উপরে রাস্তা নিবে। আমরা কিন্তু বাইকের স্পিড 50, 60, 70, 80, 100 প্লাসও অনেক সময় যায়। এই রোডে 100 কাছাকাছি করতে প্রথম অবস্থায় চালাইছি, এখন যেহেতু কাঁচা রাস্তা তাই পুরোপুরি স্পিডে দিচ্ছি না। এটা শেষ কতটুকু আর এখানে এক লোকে বাতাস খাইতেছে। জিজ্ঞেস করলাম সামনে কি আছে আরো। আমরা তো প্রথম আসলে জানতাম না যে সামনে এত সুন্দর আছে, সানরাইজ ভিউ আছে। সাপটা দেখেন কি একটা অবস্থা, রাস্তার সামনে দিয়ে দৌড় দিল। আমি মনে করতেছি যে সামনে মনে হয় রাস্তা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, রাস্তা যে আরো অনেক আছে। এই পাশে দেখেন কি সুন্দর। এক পাশে ধান জমি, মাছের ঘের পুকুর, অন্য পাশে সাগরের সাথে কানেক্টেড ছোট নালা খাল। একটা জিনিস আপনারা খেয়াল করেন নাই কিনা জানি না, কুয়াকাটা সমুদ্রের পানি কিন্তু একদম মিঠা পানি। এখানে আমরা পানি যখন মাঝে মধ্যে মুখে দেই কুলি করার জন্য, তখন দেখা যায় কুয়াকাটার পানিটা কিন্তু খুবই মিষ্টি পানি। কক্সবাজারের পানি যেমন লবণাক্ত, কুয়াকাটার পানি কিন্তু এরকম লবণাক্ত না। আপনার কুয়াকাটার লবণাক্ত পানিটা পাইতে হইলে আপনারে সমুদ্রের তীর থেকে অনেকটা ভিতরে যাইতে হবে, তাহলে আপনি লবণাক্ত পানি যদি পান। কিন্তু কাছাকাছি মিষ্টি পানি। এটার কারণ হচ্ছে কুয়াকাটার আশেপাশে অনেক নদী নালা আছে যেখান থেকে মিষ্টি পানি নামে, এই নেমে পানিগুলা লবণাক্ত পানির সাথে মিক্সড হয় না, এর জন্য এই পানিটা কুয়াকাটার আশেপাশে পাওয়া যায়। এখানে কিন্তু ভ্যান দিয়ে আপনার চলাচল করে, অটো অটো গাড়ি বা আপনার রিক্সা, এগুলা কিন্তু নেই বললেই চলে। আমরা কিন্তু এখানে ভালো স্পিডে বাইক টানতেছি, প্রায় আপনার 80 প্লাস স্পিডে চলতেছে গাড়ি।
এত লং ভিডিও করেছি এটা, যেটা কিনা ভয়েস দিতে আমার কাছে অনেকটা সময় লাগতেছে মনে হচ্ছে। ভয়েস দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমাদের রাস্তা শেষ হচ্ছে না। তবে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু সামনে সুন্দর একটা জিনিস দেখতে পারবেন। আমরা যে পয়েন্টে যাচ্ছি এখন, সেই পয়েন্ট কিন্তু এখন আমরা তার কাছে আসতে পারি নাই, আর কিছুক্ষণ বাকি আছে। কুয়াকাটার আপনার দুই দিকে রাস্তাটা যখন অনেক সুন্দর হবে তখন এখানে ঘুরে মজা লাগবে। আপনার পশ্চিম দিকেও কিন্তু রাস্তার কাজ চলতেছে, পশ্চিম দিকেও রাস্তার কাজ হচ্ছে। ওইটা যদি হয় তাহলে আরো ভালো লাগবে। আমরা এখনো কাছাকাছি আসি নাই, আরো সময় লাগবে যেতে। আমার কাছে মনে হচ্ছে রাস্তাই শেষ হচ্ছে না। আমি প্রথমত যখন রওনা দেই, আমার চিন্তা ভাবনা ছিল এই রাস্তার শেষ কোথায়, ওখানে আমরা যাব। কিন্তু রাস্তা তো আর শেষ হচ্ছে না, মাঝে মধ্যে মনে হচ্ছে আমরা চলে যাই। কিন্তু কপাল ভালো যে আমরা চলে না গিয়ে এখানে দাঁড়াইলাম। আসলে আমরা সামনে গিয়ে দেখি যে সামনে কিছু সুন্দর জায়গা আছে কিনা। তো ওখানে একজনের কাছে জিজ্ঞেস করে দেখি কি বলে তারা। আর এইদিকে আমরা এখন আমরা এখন একদম কুয়াকাটার ভিতরে অনেক দূরে চলে আসছি, প্রায় চলে যাচ্ছি, সুন্দর একটি রাস্তায় চলে আসলাম। আমাদের যে সানরাইজ ভিউ পয়েন্ট, সূর্য ওঠা দেখবো যেখান থেকে, যেখান থেকে সূর্য ওঠা দেখা যায়, আমরা তার কাছাকাছি চলে আসছি। এই ছেলেটার কাছ থেকে জানতে পারলাম সামনে খুবই সুন্দর একটা জায়গা আছে। তো আমরা ওইখানে গিয়ে আসলেই অবাক হয়ে যাব যে আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর জায়গাতে চলে আসব। এখানে গরু ছেড়ে রাখছে জমির মধ্যে, দুই পাশে দেখুন কি সুন্দর সুন্দর গাছ দেখা যায়। আমরা যে জোস একটা জায়গায় চলে আসছি, দেখছো?
তো দেখতে ভালো আমরা লাগে মিয়া। কিন্তু চলে এসেছি এখন। দেখেন কি একটা সুন্দর জায়গাতে চলে এসেছি, কল্পনাও করতে পারি নাই যে আমরা এরকম একটি সুন্দর জায়গাতে চলে আসব। অনেকটা সময় বাইক চালানোর পরে আর দেখুন কি একটা সুন্দর জায়গাতে চলে আসছি। দেখা যাচ্ছে সামনে, ওয়াও মাশাআল্লাহ। আমরা কিন্তু কল্পনাই করি নাই যে এরকম একটা সুন্দর জায়গাতে চলে আসব। দেখতে দেখতে চলে আসলাম। এখানে রাস্তার কাজ হচ্ছে, না হলে কিন্তু আমরা বাইক নিয়ে সামনে চলে যেতে পারতাম। যদি আমরা বাইক একটু পরে ওইখান থেকে দেখে আসার পরে আমরা ওই যে এক পাশ দিয়ে সাইড ঘুরাইয়া আমরা বাইক নিয়ে একদম বিচে চলে গেছি। তারপরে বিচে বাইক টাইড করেছি অনেক সময়, একদম মিনি সুইজারল্যান্ড ঘুরে আসলাম এখান থেকে। আপনার এটার একটু আধা ঘন্টা বাইক চালায় আরও দক্ষিণে আহ, পূর্ব দিকে গেলে আপনার হচ্ছে মিনি সুইজারল্যান্ড নামে একটা জায়গা আছে, যেখানে অনেক সুন্দর। ওটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ওটা দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কল্পনাই করতে পারিনি যে এরকম একটি সুন্দর জায়গাতে আমরা চলে আসব। আর আগে কখনো এরকম কুয়াকাটাতে এরকম একটা সুন্দর জায়গা আমরা ভিজিট করি নাই। কুয়াকাটা আমি এই নিয়ে 2-3 বার আসছি। দেখেন কি একটা সুন্দর জায়গা, ওয়াও। সামনে কিন্তু পর্যটনরা অনেক আসছে এখানে। এখানে কিছু দোকানপাট আছে। আমরা হেঁটে হেঁটে সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা আবার কিন্তু গাড়ি নিয়ে তারপরে আবার ঘুইরা তারপরে সমুদ্রের পাড়ে চলে আসলাম। প্রথমে আমরা চেষ্টা করলে এখান থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে ব্রিজের কাজ করতেছে, এর জন্য আনি নাই। তো পাশ দিয়ে আসার, তো সবার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরের ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকুন। এরপরে আমরা এখানে কি ঘুরলাম, কি করলাম, কি আসে বিশ্ব বিস্তারিত আপনারা এরপরে ভিডিওটি দেখতে পারবেন। আমরা এখান থেকে মিনি সুইজারল্যান্ড যাব, নদীর পাড় সমুদ্রের পাড় দিয়ে আপনার বাইক রাইড করে মিনি সুইজারল্যান্ড চলে যাব। এটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।